নমস্কার সকলকে। এবছর সরস্বতী পুজোতে কুমোরটুলিতে আমরা ঠাকুর আনতে গেছিলাম। সেখানে গিয়ে দেখি কুমোরটুলিতে অন্যান্য অনেক মূর্তিও হচ্ছে। এখানে খুব সুন্দরভাবে ঠাকুরকে শুকনো করা হচ্ছে আগুন জ্বালিয়ে, গ্যাসের মাধ্যমে খুব সুন্দরভাবে ঠাকুর গড়ে সেটাকে, যেহেতু তাড়া আছে সেহেতু তাকে খুব সুন্দর শুকনো করা হচ্ছে। চারিদিকে বিভিন্ন ঠাকুরের সাজসজ্জা তৈরি করা হচ্ছে, বিভিন্নভাবে তারা হাতের কাজ করছেন। খুব ভালো লাগলো এই অভিজ্ঞতা। এখানে কত সুন্দর ছোট্ট ছোট্ট সরস্বতী ঠাকুর, মানে দেখলেই মনে হচ্ছে যেন সব ঠাকুরগুলোকে নিয়ে নিই, এত সুন্দর। বিশেষ করে এই কাজগুলো দেখতে এত ভালো লাগছিল, আর এক একটা মুখ এক এক রকমের, মানে একদম আলাদা। আমরাও গেছিলাম ঠাকুর আনতে, এবং সেখান থেকেই এবছরের আমাদের সরস্বতী ঠাকুর এসেছেন, পুজো হয়েছে, এবং এত ভালো লাগছিল এই পরিবেশটাকে, খুব সুন্দর লাগছিল। এত সুন্দর, কত সুন্দর সুন্দর সমস্ত সরস্বতী ঠাকুর, দেখলেও অবাক লাগছিল, এবং তাদের কত নিখুঁতভাবে তাদেরকে সাজাচ্ছে। প্রত্যেকে নিজেদের ডিম্যান্ড অনুযায়ী বলেছেন, এবং সেই অনুযায়ী কোনো বিরক্তি ভাব না দেখিয়ে এক মনে এত সুন্দরভাবে ঠাকুর সাজাচ্ছেন যে খুব ভালো লাগছিল। এবং মুখগুলো এত অপূর্ব সুন্দর যে মানে কোনো বলার ভাষা পর্যন্ত রাখে না। খুব ভালো লাগছিল, বিভিন্ন ধরনের ঠাকুর। এই প্রথম মানে একসাথে কুমোরটুলিতে গিয়ে এত আনন্দও করলাম, এত ধরনের সরস্বতী ঠাকুর দেখলাম, এত সাজ, মানে খুব অসাধারণ অসাধারণ লাগছিল, এবং এত নিখুঁত সাজ যে মানে বলার কথা নয়। ভীষণ ভালো লাগছিল দেখতে। আমরা সবাই এখানে সব ঠাকুর পছন্দ করছিলাম তখন, যে কোন ঠাকুর নেওয়া হবে না নেওয়া হবে, বা ঘুরে দেখছিলাম যে কতটা ভালো লাগছে না লাগছে। এইসব খুব ভালো লাগলো সারাটা দিন সেদিন।